দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। একজন শিক্ষক দিয়ে চলছে মাধ্যমিক শিক্ষা কেন্দ্র। শিক্ষকের অভাবে ছাত্ররা নিচ্ছে ক্লাস। আর এই শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। আর এই চেতনার জায়গাতেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধুক ধুক করে চলছে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো। রাজ্য সরকারের উদাসীনতার এই অবস্থা। এই 4টি প্রতিষ্ঠান বা শ্রেণীর 4 শ্রেণীর পড়ুয়াদের ক্লাস নেওয়ার পাশাপাশি মিড ডে মিলের বাজার সমস্ত অফিস কাজ সামলাতে হয় প্রধান শিক্ষককে। মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের এই ঘটনা। মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের এই হাল। 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত এই কেন্দ্রটিতে 81 জন পড়ুয়া রয়েছে। শিক্ষককে ক্লাস নিতে হচ্ছে, অন্য ক্লাস ফাঁকা থাকছে। আর একজন শিক্ষক 4টে শ্রেণীর ক্লাস কী করে নিচ্ছে বা শিক্ষক কেন নিয়োগ হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলছে পড়ুয়াদের অভিভাবকরা। শিক্ষক না থাকায় একদিকে যেমন ছাত্ররা কম আসছে, শিক্ষা পাচ্ছে না, তেমনি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছে অভিভাবকরা। মাঝে মধ্যেই বড়রা নিচ্ছে ছোটদের ক্লাস। জানা গেছে 2001 সালে 6 জন শিক্ষক নিয়ে মাধ্যমিক শিক্ষা কেন্দ্রটি পথ চলা শুরু হয়। 2003 সালে অনুমোদন পায় এবং সেখানে 2 জন শিক্ষক বেতনও চালু হয়। এরপরে ধাপে ধাপে 6 জন শিক্ষকের বেতন চালু হয় এবং 1 শিক্ষক মারা যায়। বাকি 4 জন শিক্ষক ধীরে ধীরে অবসর নেয়। তারপর থেকে আর কোনো শিক্ষক নিয়োগই হয়নি এই প্রতিষ্ঠানে। 2022 সালে সেখানে মাত্র 1 জন শিক্ষক রয়েছে। তা কী করবে এটাই দেখার বিষয়। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। তখন একা মানুষ ডোর টু ডোর গিয়ে ছাত্র কালেকশন করি। আর কোনো ছাত্রের গার্জেনরা ভর্তি করতে চায়, কোনো ছাত্ররা ভর্তি করতে চায় না, যেহেতু একটাই টিচার। তবুও চেষ্টা করে ছাত্রগুলো ভর্তি করি। বর্তমানে আমার স্কুলে 81 জন ছাত্র এনরোলমেন্ট আছে। মোটামুটি 35-30 জন করে রেগুলার আসে। কিন্তু আসলে কী হবে, ছাত্র তো ক্লাস হয় না। আমাকে ব্লকে, SI অফিসে, মিড ডে মিলের বিভিন্ন হিসাবপত্র এগুলো করতেই তো সময়টা চলে যায়। তবুও ছাত্রদের উপর ভার দিয়ে যা টুকটাক পড়াশোনা হয় ওটাই। এখনও পর্যন্ত কোনো রেসপন্স পাইনি, কোনো কিছু জানায়নি। তবে ম্যাডাম, SI ম্যাডাম ছুটিতে ছিলেন। আমি আবার গিয়ে ওকে রিমাইন্ড করেছিলাম যে আমি আপনাকে দরখাস্ত দিয়েছি, এর ব্যবস্থা কী নিচ্ছেন। উনি বলেছেন যে ঠিক আছে, আমি বিডিওর সঙ্গে মিটিং করে যদি কোনো গেস্ট টিচার দেওয়া যায়, গেস্ট টিচার কোথায় আছে কি না আপনিও খুঁজে দেখেন। আমাকে বলছে যে আপনিও খুঁজে দেখেন, আমরা দেখছি, এটাই বলেছি, আর কিছু করেনি। আপনি কত সাল থেকে স্কুলটাকে সামলাচ্ছেন? মোটামুটি আগে তো ঠিকই ছিল। 2022 সালের পর থেকে যখন টিচার রিটায়ার হয়ে গেল, কোনো টিচার মারা গেল, একটা টিচার মারা গেছে, তখনই আমি কিন্তু একা হয়ে গেছি। একা হয়ে স্কুল সামলাতে কিন্তু আমি হিমঝিম খাচ্ছি। আপনি কত বছর ধরে রয়েছেন এই স্কুলে? এখানে 2003 সাল থেকে রয়েছি, কিন্তু আমার হয়েছে 2005 সাল থেকে। বলছি, স্কুলের সামনে তো বিশেষ এরকম জাতীয় সঙ্গীতের পরিবেশ নেই, আপনারা কীভাবে করাচ্ছেন বা কোন জায়গায় দাঁড়িয়ে করাচ্ছেন? জাতীয় সঙ্গীতের জন্য আমাদের তো আগে থেকে স্পেস নাই, এই জন্য আমরা ওই পরিস্থিতি অনুযায়ী বারান্দায় ছেলেদেরকে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতটা করাই দিই। তো ক্লাস যখন নিতে পারছেন না আপনি, তো এই যে আরও যে ছোটো ছোটো ক্লাসগুলো রয়েছে সেগুলো ক্লাস সামলাচ্ছে কে? হ্যাঁ, ছোটো ছেলে যারা ছোটো ক্লাস 5-এর ছোটোদের, যেমন ক্লাস 8-এর যেগুলো ছেলে আছে ভালো ছেলে, ওদেরকে দিয়ে কোনো মতন করে দিই। মানে ছাত্ররাই ক্লাস নিচ্ছেন? হ্যাঁ, ছাত্ররাই, মানে 8 ক্লাসের ছাত্ররা 5-6-এর ক্লাসগুলো সামলাচ্ছে। আপনিও ক্লাস নেন মাঝে মধ্যে? আমি মাঝে মধ্যে নিই। একটাই মাস্টার তো এই সব ক্লাস সামলাতে পারছে না, তো মাঝে মধ্যে আমরা এই ক্লাস নিই। কি ক্লাস নিচ্ছ তুমি? বাংলা ক্লাস। কোন ক্লাস এগুলো? 5 ক্লাস 6 ক্লাস। তুমি কি রেগুলার ক্লাস নাও? হ্যাঁ। বলছি, এখানে কতজন শিক্ষক আছে? একজন। তোমরা কতজন আসো যে ক্লাস নিচ্ছ এখানে স্কুলে? 12-13 জন আছে। তুমি কি ক্লাসে পড়ো? 8-এ। আর তোমরা কোন ক্লাস নিচ্ছ? এখন আমাদের 5, 6, 7, 8। আর তোমাদের ক্লাস কে নিচ্ছে? আমাদের হেডমাস্টার নিচ্ছে। এখন কি ক্লাস নিলে তুমি? 5-এ। তোমার নাম? জিতেন সিং। তোমার বাড়ি? বাংলুয়া। আর তুমি কি ক্লাসে পড়ো? 8-এ। যে মাস্টারের অভাব আছে, মাস্টারের অভাবের জন্য ছেলেমেলে ইদিগুদি হয়ে যাচ্ছে।
আর এখানে এই স্কুলে কোনো ধনীপতির ছেলে নাই, মেয়ে নাই, সব গরিবের। আমিও যে আছি, আমিও গরিব, দরকার হলে আমি ছেলেপেলেকে নিয়ে ফের বাইরেও চলে যাচ্ছি খাটার জন্য। হ্যাঁ, এখানে যদি মাস্টার থাকতো আরও দুটা, তো ছেলেমেলে শিক্ষিত হতো। গরিবের ছেলেরা তো আর বাইরে পড়াতে পারবে না, এখানে হলে ভালো হতো। তো এখানে কতজন শিক্ষক আছে? এখানে একজনই আছে। তো একজন শিক্ষকই কি 4টা ক্লাস সামলাচ্ছে? হ্যাঁ, ওই সামলাচ্ছে, কি করবে? স্কুলটা ভালোভাবে চললে সরকারের উপরে এটাই আবেদন, স্কুলটা ভালোভাবে চলো। হ্যাঁ, ছাত্ররা আমরা তো চাইছি আমাদের ছেলে মেয়ে এখানে ভর্তি হচ্ছে। হ্যাঁ, ভালোভাবে রাখছি। তো আমরা এখানে ভাড়া কি বলছে যে ছেলে মেয়ে এখানে ভর্তি করছি, শিক্ষকের দরকার, পড়াশোনা ভালো হবে। একদিনে একটা হচ্ছে না। শিক্ষক আছে, একটা শিক্ষকে কি হবে পড়া। বলছে স্কুলে কি কোনো ক্লাসরুমের অভাব রয়েছে? না না পানীয় জল, ক্লাসরুম বা খাওয়া দাওয়ার কি অভাব রয়েছে? কিছু রয়েছে কি? না না না। ওগুলা কিছু নাই। তাহলে এখানে অভাবটা কিসের রয়েছে? এখন অভাবটা আছে মাস্টরের। তা আপনারা চাইছেন যে এখানে শিক্ষক হলে পরে স্কুলটা আরো উন্নত হবে? হ্যাঁ, উন্নত হ্যাঁ, হবে। হ্যাঁ, এখানে আপনারা কি পড়াশোনা করছে? প্রতিটা করতে। প্রতি পড়ছে আর ভতিজিকে দিয়েছি ভর্তি আছে। আপনারা তো দিনমজুর মানুষ, হ্যাঁ, আপনারা কি বাইরে কথা পড়াতে পারবেন? না না না। আপনার নাম? রাহানুল হক, আপনার বাড়ি? বাড়ি। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।